একসময় এক জঙ্গলের গভীরে একটা চালাক শিয়াল বাস করত। সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তার বুদ্ধি ছিল নিজের লাভের জন্য। তার নাম ছিল লালু শিয়াল। লালু শিয়াল কাজ করতে একদম পছন্দ করতো না। সে ভাবতো, বুদ্ধি থাকলে খাটুনি কেন? আরে, অন্যরা খাটুক, আমি তো মাথা খাটাবো, হা 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 হা। এক রাতে চাঁদের আলোয় লালু ঢুকে পড়ল মানুষের গ্রামে। চারিদিকে নিস্তব্ধতা। আহা, কি মজা! আজ তো দারুণ খাবার জুটবে মনে হচ্ছে। সে দেখতে পেল একটা মুরগির খামার। দুটো নিলে চলবে না? না, আরো নিলে ক্ষতি কি? একটা চিৎকার, এই কে ওখানে? ও না, ওরা জেগে গেছে! পালা পালা লালু পালা! ওরা ধরতে পারলে তোকে পিটিয়ে মেরে ফেলবে। জঙ্গলে ফিরে এসে লালু নিজের কাজ ঢাকতে মিথ্যা বলতে লাগলো। মানুষ খুব খারাপ, আমি তো শুধু প্রাণ বাঁচিয়ে পালেছি, হা হা। একটা বুড়ো কচ্ছপ ধীরে ধীরে লালুর কাছে গেল। গিয়ে বুড়ো কচ্ছপটা বলল, চালাকি বেশি দিন খাটে না লালু। হা 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 হা, ওসব পুরনো কথা, আমার বুদ্ধি আছে। হি হা 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 হা, হি হা হা হা। তুই যে কি বলিস! একদিন বাঘের সাথে দেখা হলো লালুর। বাঘ বলল, খুব ক্ষুধা লাগছে, চলো আমি তোমাকে খাবার জায়গা দেখাই। ওখানে গিয়ে তুমি ভরপুর খাবার খেতে পারবে, পেট লোড করে। হা হা। বাঘ মামা, তুমি শুধু আমার পেছনে পেছনে এসো, আজ তোমার একটা খাবারের সন্ধান দেব, তুমি শুধু দেখেই অবাক হয়ে যাবে। হা 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 হা। চল দেখি কেমন তুই খাবার দিস। হা হা হা। গ্রামে ঢুকতেই আগুন আগুন, ঢোল চিৎকার। আর লালুর সাথে আমি লোকাল হয়ে আসবো না, পালাও পালা, আমাকে এক্ষুনি পুড়িয়ে মেরে দিচ্ছিল। লালু ধরা পড়ে গেল। লালু বলল, আমি ভুল করেছি, খুব বড় ভুল। মাচার ভিতরে বসে লালু ভাবতে লাগলো, যদি একটু সৎ হতাম, একটু ভালো হয়ে চলতাম, তাহলে এই দিনটা আমার আর দেখতে হতো না। এ ভগবান, আমাকে বাঁচাও এখান থেকে। আজ থেকে আমি বোতলে যাব, কথা দিলাম ভগবান, আমার এখান থেকে মুক্ত করে দাও হে ঠাকুর। কয়েকদিন পরেই লালুকে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো। আজ থেকে আমি বোতলে গেলাম, আমি আর জীবনেও চালাকি করব না। তো বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম? চালাকি সাময়িক লাভ দেয়, কিন্তু সৎ পরিশ্রম স্থায়ী সুখ দেয়। বন্ধুরা, এই গল্পটা যদি ভালো লেগে থাকে, আমাকে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।